আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সমস্ত নবীদের উম্মতের তুলনায় আমার উম্মত এবং আমার তরিকা অনুসারীগণের সংখ্যা হবে সর্বাধিক, আর আমি জান্নাতের দরজা খোলার জন্য প্রথম কড়া নাড়ব। মুসলিম। তিনি আরো বলেন, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজায় এসে তা খোলার জন্য বলবো। জান্নাতের প্রহরী জিজ্ঞেস করবে, আপনি কে? উত্তরে আমি বলবো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সে বলবে, আমাকে এই নির্দেশ দেয়া হয়েছে যে দরজা শুধু আপনার জন্য খুলব, আপনার পূর্বে আর কারো জন্য দরজা খুলব না। মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আমি সর্বপ্রথম জান্নাতের প্রহরীগণকে ডাকব। সুতরাং আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের দরজা খুলে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। আমার সাথে থাকবে গরিব মুমিনগণ। আমি এটা গৌরব করার জন্য বলছি না। আমি আগের পরে সমস্ত মানুষের চেয়ে আল্লাহ তাআলার নিকট অতিশয় সম্মানিত ও প্রিয় পাত্র। আমি এটা গৌরব প্রকাশের জন্য বলছি না। তিরমিজি, দারিমি, মিশকাত। মানুষ দলে দলে জান্নাত ও জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নামের দরজাগুলো জেলখানার দরজার মতো পূর্ব থেকে বন্ধ থাকবে, আর জান্নাতের দরজাগুলো থাকবে পূর্ব হতে উন্মুক্ত। কাফের মুশরিকগণকে ধাক্কিয়ে অপমান ও লাঞ্ছনার সাথে হাঁকিয়ে জাহান্নামের দিকে নেওয়া হবে। যেহেতু কাফের মুশরিকদের প্রকার ও শ্রেণী হবে বহুবিধ, তাই প্রত্যেক প্রকার ও শ্রেণীকে আলাদা আলাদা দলে বিভক্ত করা হবে। আল্লাহ তাআলা বলেন, যারা অবিশ্বাসী, শেষ বিচারের দিন তাদেরকে দলে দলে বিভক্ত করে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। সূরা জুমার ৮ম রুকু। কাফেরগণ জাহান্নামের দ্বার প্রান্তে সমবেত হলে দ্বার উন্মুক্ত করে তাদেরকে সেথায় ঢুকিয়ে দেওয়া হবে। আর জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা তাদের ভৎসনা করে জিজ্ঞেস করবেন, তোমাদের কাছে কি কোনো রাসূল আসেননি? তাদের তখনকার কথোপকথনকে কোরআন মাজিদের নিম্নরূপ ভাষায় তুলে ধরা হয়েছে। অবশেষে তারা যখন জাহান্নামের দরজায় পৌঁছাবে, তখন জাহান্নামের দরজাগুলো খোলা হবে, আর তাদেরকে জাহান্নামের প্রহরী বলবে, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি এমন কোনো রাসূল আগমন করেননি, যারা তোমাদেরকে তোমাদের প্রতিপালকের আয়াত পাঠ করে শোনাতেন এবং আজকের দিনের সাক্ষাৎ হওয়া সম্পর্কে তোমাদেরকে ভীতি প্রদর্শন করতেন? তখন তারা বলবে, হ্যাঁ, অবশ্যই এসেছিল। কিন্তু শাস্তির প্রতিশ্রুতি কাফেরদের প্রতি পুরাপুরিভাবে বাস্তবায়িত হলো। অতঃপর তাদেরকে বলা হবে, তোমরা জাহান্নামের দরজা পথে প্রবেশ করো এবং তাতে চিরস্থায়ীভাবে অবস্থান করো। সুতরাং অহংকারীদের ঠিকানা খুবই খারাপ। সূরা জুমার ৮ম রুকু। জান্নাতীদের প্রসঙ্গে কুরআন মাজিদে বলা হয়েছে, যারা স্বীয় প্রতিপালককে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে পরিচালিত করা হবে। সূরা জুমার ৮ম রুকু। ঈমান ও তাকওয়ার বিভিন্ন প্রকার ও শ্রেণী রয়েছে, অর্থাৎ কারো ঈমান ও তাকওয়া বেশি ও পরিপক্ক হয়, আর কারো অপরিপক্ক ও দুর্বল হয়। এই কারণে মুমিনগণ ঈমান ও তাকওয়ার মানগত দিক দিয়ে আলাদা আলাদা এবং বিভিন্ন দলে বিভক্ত হবে। এদের সকল দলকেই ইজ্জত ও সম্মানের সাথে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। তাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য পূর্ব থেকে জান্নাতের দরজা উন্মুক্ত করা থাকবে। জান্নাতের দরজায় পৌঁছার সাথে সাথেই জান্নাতের প্রহরী তাদেরকে চির শান্তি ও সুখ স্বাচ্ছন্দ্যের কথা শুনিয়ে খুশ আমদেদ জানাবেন। এই প্রসঙ্গে কুরআন মাজিদে বলা হয়েছে,
অবশেষে তারা যখন জান্নাতের দরজায় পৌঁছাবে আর জান্নাতের দরজাগুলো খোলা হবে, জান্নাতের প্রহরী তখন তাদেরকে খুশ আমদেদ জানিয়ে বলবে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক এবং তোমরা সুখী হও আর চিরস্থায়ীভাবে বসবাসের জন্য এই জান্নাতে প্রবেশ করো। সূরা জুমার ৮ম রুকু। দুনিয়াতে শয়তান তার দলবল সহ মানুষকে বিভ্রান্ত করেছে, সত্য পথ হতে সরিয়ে কুফরি ও শিরকের জালে আবদ্ধ করে তাদের চরম ক্ষতি করছে। কিন্তু কিয়ামতের দিন সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আত্মপক্ষ সমর্থন করে বলবে, তোমরা আমার কথা ও মন্ত্রণা শুনলে কেন? আমি তো তোমাদেরকে বাধ্য করিনি, তোমাদের উপর আমার তো কোনো জোর জবরদস্তি ছিল না। শয়তানের আত্মপক্ষ সমর্থনের বিষয়ে কোরআন মাজিদে বলা হয়েছে, শেষ বিচারের দিন যখন সবার বিচার ফয়সালা হতে থাকবে, তখন শয়তান বলবে, আমার প্রতি দোষারোপ করা অন্যায়, কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি সেই প্রতিশ্রুতির বিরুদ্ধাচরণ করেছি। তোমাদের উপর আমার কোনো জোর জবরদস্তি ছিল না, কিন্তু আমি শুধু কেবল তোমাদেরকে দাওয়াতি জানিয়েছি। সুতরাং তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছ, অতএব তোমরা আমার প্রতি দোষারোপ করো না, বরং নিজেদেরকেই দোষারোপ করো। আমি তোমাদের সাহায্যকারী নই এবং তোমরাও আমার সাহায্যকারী নও। তোমরা যে দুনিয়ার জীবনে আমাকে আল্লাহ তাআলার সাথে শরীক করতে, আমি তা অস্বীকার করছি এবং তোমাদের এই কাজে আজ আমি অখুশি। নিশ্চয়ই জালেমদের জন্য রয়েছে জ্বালাময়ী শাস্তি। সূরা ইব্রাহিম ৪র্থ রুকু। শয়তানের এই বক্তব্যের অর্থ হলো, আমি তোমাদেরকে সত্য পথ হতে সরিয়ে খারাপ পথে এনেছি, বিভ্রান্ত করেছি, এটাই ছিল আমার কাজ। কিন্তু তোমরা আমার কথা শুনলে কেন? তোমরা নিজেরাই অপরাধী। নবী রাসূলদের মুজিজা ও দলিল প্রমাণ ভিত্তিক দাওয়াত পরিত্যাগ করে আমার মিথ্যা ও বাতিল আহ্বানে তোমরা কেন কান দিলে? আমি তো হাতে ধরে জোর জবরদস্তি পূর্বক তোমাদেরকে কুফরি ও শিরক করতে বাধ্য করিনি। সুতরাং আমাকে এখন দোষারোপ করলে কোনো কাজই হবে না। তোমরা বরং নিজেদেরকে ভৎসনা করো। আমরা একে অপরকে কোনরূপ সাহায্য করতে পারবো না। এখন চিরন্তন শাস্তি ভোগ করতেই হবে। দুনিয়ায় তোমরা আমাকে আল্লাহ তাআলার সাথে শরীক মনোনীত করেছিলে। এখন আমি সেই সম্পর্কে তোমাদের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করছি। শয়তানের এই ভাষণে কাফের মুশরিকদের তখন কিরূপ অনুশোচনা হবে এবং আক্ষেপ প্রকাশ করবে তা সহজেই বোঝা যায়। উম্মতে মুহাম্মদী সর্বাগ্রে জান্নাতে প্রবেশ করবে। উম্মতে মুহাম্মদী সর্বাগ্রে জান্নাতে প্রবেশ করবে এবং সংখ্যায় তারাই হবে সর্বাধিক। সহিহ মুসলিম শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা এই দুনিয়ায় সব উম্মতের শেষে এসেছি এবং কিয়ামতের দিন অন্যান্য মাখলুকের আগে আমাদের বিচার ফয়সালা হবে। তিনি অন্য হাদিসে বলেছেন, এখানে আমরা সর্বশেষে এসেছি এবং পরকালে আমরা সর্বাগ্রে থাকব আর জান্নাতেও প্রবেশ করব সর্বাগ্রে। মুসলিম মিশকাত। অন্য এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীদের ১২০টি কাতার হবে, তন্মধ্যে ৮০টি কাতার হবে উম্মতে মুহাম্মদীর আর অবশিষ্ট ৪০ কাতার হবে অন্যান্য নবী রাসূলের উম্মতদের। তিরমিজি দারমি মিশকাত। হিসাবের কারণে ধনীদের জান্নাতে যেতে বিলম্ব হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরিব মুমিনগণ
ধনী মুমিনদের চেয়ে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি মিশকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আমি জান্নাতের দরজায় দণ্ডায়মান হয়ে দেখলাম যে যারা জান্নাতে প্রবেশ করেছে তাদের অধিকাংশই গরিব লোক, আর ধনীরা হিসাব দেওয়ার জন্য আটকে আছে। কিন্তু যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার হুকুম হয়েছে অনেক আগে। আর আমি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দেখলাম সেখানকার অধিকাংশই হচ্ছে মহিলা। বুখারী মুসলিম। উপরোক্ত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাবিচারের দিনের একটি দৃশ্য তুলে ধরেছেন, যা তাকে পূর্বেই দেখানো হয়েছিল। এই হাদিস দ্বারা জানা যায় যে ধনী লোকদের জান্নাতে প্রবেশ করতে অনেক বিলম্ব হবে। আর এটাও অবগত হওয়া যায় যে অভাবী ও গরিব দুঃখী লোকেরা ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। সেদিনই মানুষ বুঝতে পারবে অভাব, অনটন ও দরিদ্রতার কি মূল্য। আমাদের এটাও স্মরণ রাখা উচিত যে কেবল দরিদ্রতাই জান্নাতে প্রবেশ করাতে পারবে না। দরিদ্রতার পাশাপাশি ঈমান ও নেক আমলও থাকা অনিবার্য। যারা অনাচারী ও খারাপ কাজ করে এমন গরিবদের এটা কখনো বোঝা উচিত নয় যে আমরা নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করব এবং আমাদের অনেক ফজিলত মহত্ব রয়েছে। পরকালে ফজিলত হবে নেক আমলের কারণে। হ্যাঁ, যাদের নেক আমল জান্নাত লাভের উপযুক্ত বিবেচিত হবে তারা দরিদ্রতার কারণে ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। অনেক লোক রয়েছে যারা অনাচারী ও খারাপ আমলকারী, অথচ দরিদ্র এবং নামাজ রোজার ব্যাপারে তারা খুব অমনোযোগী। গুনাহের সাগরে তারা হাবুডুবু খাচ্ছে। এমন লোকেরা চরম ক্ষতির মধ্যে রয়েছে, আর উভয় জগতে দুর্ভোগের জন্য জীবনযাপন করে চলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুর্ভাগাদের মধ্যে বড় দুর্ভাগা সেই লোক যে দুনিয়ায় অভাব, অনটন ও দুঃখ দুর্দশার মধ্যে রয়েছে এবং পরকালেও তাকে শাস্তি ভোগ করতে হবে। হাকিম আত-তারগিব আত-তারহিব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহাবিচারের দিন মানুষ হাসরের ময়দানে সমবেত হবে। অতঃপর আহ্বান করা হবে, উম্মতের অভাবী ও দরিদ্র লোকেরা কোথায়? তারপর তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা দুনিয়ার জীবনে কি কাজ করেছ? তারা বলবে, আপনি আমাদের অভাব, অনটন ও দরিদ্রতায় নিপতিত করে পরীক্ষায় ফেলেছিলেন, আর আমরা ধৈর্য ধারণ করেছিলাম। আপনার খুশিতেই খুশি ছিলাম। আপনি আমাদেরকে ধন, সম্পদ ও ক্ষমতা না দিয়ে অন্যদের দিয়েছেন। আল্লাহ তাআলা বলবেন, তোমরা সত্য বলেছ। অতঃপর তাদেরকে অন্যান্যদের আগে জান্নাতে প্রবেশ করানো হবে। হিসাব নিকাশের কাঠিন্যতা আরোপিত হবে ধনী ও ক্ষমতাশালীদের উপর। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মুমিনগণ সেদিন কোথায় থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের জন্য নূরের আসন সংরক্ষিত থাকবে এবং তাদের উপর পাহাড়ের চেয়েও বড় আকারে মেঘমালার ছায়া তৈরি করে দেয়া হবে। ওই দিনটি ঈমানদারদের জন্য দিনের একটি ছোট অংশের চেয়েও কম হবে। তাবরানী, ইবনে হেব্বান ও আত-তারগিব আত-তারহিব। জাহান্নামীদের অধিকাংশ হবে মহিলা ও ধনাঢ্য লোক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জান্নাতে উকি দিয়ে দেখলাম তাতে অধিকাংশই হচ্ছে দরিদ্র ও অভাবী লোক, আর জাহান্নামে উকি দিয়ে দেখলাম তাতে অধিকাংশ হচ্ছে মহিলা। বুখারী মুসলিম। আরেক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করে দেখলাম সেখানে উচ্চ মর্যাদার লোক হচ্ছে গরিব মুহাজিরগণ এবং মুমিনদের নাবালক সন্তানগণ, আর জান্নাতে ধনাঢ্য লোক ও মহিলাদের সংখ্যা খুবই কম। এই সময় আমাকে বলা হলো, জান্নাতের দুয়ারে
ধনাঢ্য লোকদের হিসাব নিকাশ নেওয়া হচ্ছে এবং তাদেরকে পাক পবিত্র করা হচ্ছে। আর পার্থিব জীবনে মহিলাগণকে স্বর্ণ ও রেশমি পোশাক আল্লাহ তাআলা এবং তার দিন থেকে অমনোযোগী করে রেখেছিল। এই কারণে জান্নাতে তাদের সংখ্যা কম। ইবনে হেব্বান আর তারগিব আর তারহিব। ধন সম্পদ হচ্ছে বিরাট এক বোঝা ও শাস্তির বস্তু। এ কথা স্মরণে রেখে বৈধ পথে তা উপার্জন করা এবং তা থেকে আল্লাহ তাআলা ও বান্দার হক আদায় করা আর গুনাহের কাজে ব্যয় না করা খুবই কঠিন কাজ। এই ব্যাপারে অধিকাংশ লোকই ব্যর্থ হয়। ধন সম্পদ হলে নিজের ইচ্ছায় বা সন্তান সন্ততি ও স্ত্রীর নির্দেশ অনুযায়ী সমাজের রসম রেওয়াজের বশবর্তী হয়ে গুনাহের কাজে তা ব্যয় করে। অধিকাংশ ধনাঢ্য ব্যক্তি হিসাব মতো জাকাত আদায় করে না। যাদের প্রতি হজ ফরজ হয়েছে এমন হাজার হাজার লোক তা আদায় না করেই মৃত্যু মুখে পতিত হয়। ধনাঢ্য ব্যক্তিদের পাপর্জনের জন্য বহু স্থান রয়েছে যাতে তারা অকাতরে সম্পদ ব্যয় করে। সুতরাং জাহান্নামে ধনীদের সংখ্যা বেশি হওয়া এবং হিসাবের কারণে জান্নাতে যেতে বাধাগ্রস্ত হওয়া কোনো বিস্ময়ের ব্যাপার নয়। জাহান্নামে মহিলাদের সংখ্যা অধিক হওয়ার কারণ হচ্ছে দুনিয়ার জীবনে স্বর্ণের অলংকার ও রেশমি পোশাক ব্যবহার করে পরকালে কথা ভুলে যাওয়া এবং ইবাদত বন্দিগি হতে গাফেল হওয়া। নারীগণ পোশাক পরিচ্ছদ ও অলংকারের জন্য স্বামীকে হারাম পন্থায় রোজগার করতে, ঘুষ খেতে, ঋণ করতে বাধ্য করে থাকে। আর সেসব পোশাক ও অলংকার পরিধান ও প্রদর্শনী করে বেড়ায়। বিভিন্ন অনুষ্ঠানে একই পোশাক পরিধান করতে লজ্জা অনুভব করে, গলায় কণ্ঠহার পরিধান করে, গরমের অজুহাত দেখিয়ে গলা ও বুক উলঙ্গ করে বেড়ায়। কোনো কোনো সময় অলংকারের ডিজাইন নিয়ে আলোচনা করে, নিজের অলংকার খুব চমৎকার হওয়ার জন্য গৌরবও করে। নিজের অলংকার প্রদর্শনী করে বেড়ানো বিরাট গুনাহের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মহিলা অপরকে প্রদর্শনীর জন্য অলংকার পরিধান করে সে অবশ্যই শাস্তি ভোগ করবে। আবু দাউদ, নাসাই, মিশকাত। যে অলংকার হারাম উপার্জনের অর্থ দ্বারা ক্রয় করা হয়েছে তার শাস্তির কারণ হওয়া সুস্পষ্ট, কিন্তু হালাল উপার্জন দ্বারা যে অলংকার ক্রয় করা হয় তার জাকাত যেমন সেই মহিলা আদায় করে না, অনুরূপ তার স্বামীও আদায় করে না। যে সম্পদে জাকাত দেয়া হয় না পরকালে তার শাস্তিতে রূপান্তরিত হবে। সহিহ বুখারী ও মুসলিমের এক বর্ণনায় আছে, নারীগণ জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি হবে কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারণ তোমরা কথায় কথায় খুব অভিশাপ দাও এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞ হও। বুখারী, মুসলিম।